প্রয়াত দুলাল সরকার খুনের ঘটনার শুনানি ছিল বুধবার মালদা জেলা আদালতে। সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু তা বাতিল করে আদালত। প্রসঙ্গত, ২রা জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার এবং এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরও এক অভিযুক্ত স্বপন শর্মা সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। এদিন ভার্চুয়ালি আদালতে শুনানি ছিল। সেখানেই নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু বাতিল হয়ে যায় জামিনের আবেদন। আইনজীবী প্রণয় বসাক জানিয়েছেন, এদিন দুলাল সরকার খুনের ঘটনার শুনানি ছিল। এদিন নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়, জানিয়েছেন আইনজীবী প্রণয় বসাক। নজর রাখছি, প্রয়াত দুলাল সরকার খুনের ঘটনার শুনানি ছিল বুধবার মালদা জেলা আদালতে। সেখানে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু তা বাতিল করে আদালত। প্রসঙ্গত, ২রা জানুয়ারি নিজের ওয়ার্ডে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। এই ঘটনায় মালদা টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরও এক অভিযুক্ত স্বপন শর্মা সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। এদিন ভার্চুয়ালি আদালতের শুনানি ছিল এবং সেখানেই নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন করা হয়, কিন্তু বাতিল হয়ে যায় জামিনের আবেদন। আইনজীবী প্রণয় বসাক জানিয়েছেন, এদিন দুলাল সরকার খুনের ঘটনার শুনানি ছিল এবং তাকে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কি জানিয়েছেন এই বিষয়ে আইনজীবী প্রণয় বসাক, শুনে নেব। বেল অ্যাপ্লিকেশন নরেন্দ্রনাথ তিওয়ারি রিজেক্ট করেছে। কোন গ্রাউন্ডে করলো রিজেক্ট? কোন গ্রাউন্ড সেটা অর্ডার যখন সার্টিফাইড কপি বেরোবে অর্ডার থেকে আলটিমেটলি পাবো। জেনারেলি কেসের মেরিটে গিয়ে উনি রিজেক্ট করেছেন। ওটা হাইকোর্টে যাবে নাকি? সেটা অর্ডার পাওয়ার পরে, অর্ডারটা পড়ে সেটা তারপরেই বিবেচনা করতে পারি, তার আগে তো বলতে পারবো না। এদিকে দুলাল সরকারের স্ত্রী তথা আইনজীবী চৈতালি সরকার জানিয়েছেন, আজকে যা হিয়ারিং হয়েছে তাতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই মামলার নিষ্পত্তি চান তিনি। কি জানিয়েছেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার, শুনুন। হাইকোর্ট থেকে লয়ার এসেছে এবং ওরা মুভ করল, বেল রিজেক্ট হয়েছে। আমরা প্রসিকিউশনের উপরে ভরসা রেখেছি এবং ওনারা করছে, আমরা লক্ষ্য রেখেছি। পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যারা অপরাধী, যারা ষড়যন্ত্রকারী, মেন যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা, তাদের ফাঁসি হোক, এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি। বলছি আজকে কি হিয়ারিংয়ে কি আলোচনা হয়েছে? আলোচনা হলো, তারা তাদের মতো বললো, আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো বলেছে এবং এবার তাদের নন্দু তিওয়ারি মেন যে অ্যাকিউজ সেটা একেবারেই আজকে তো ওরা বলেই দিচ্ছে মূল মাথা নন্দু তিওয়ারি। আজ এমনি মূল মাথা কাকে বলেছে আজকে? অবশ্যই নন্দু তিওয়ারি। বলছি আর দুজন যে অ্যাবসকন্ডেন্ট আছে এখন অবধি পাওয়া যায়নি, কি বলবেন? দেখুন, পুলিশ খুঁজছে, আশা করি ওদেরকে ধরলে পরে আরও পরিষ্কার হয়ে যাবে। একেবারেই সত্য কথা যে নন্দু তিওয়ারি এটাই হয়েছে। এ বিষয়ে বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তাদের যা মন্তব্য হচ্ছে এটা তাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই। সাধারণ একজন নাগরিক হিসেবে মালদা শহরে বলতে পারি, প্রকৃত দোষীর অবিলম্বে শাস্তি হোক, মালদায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মালদার মানুষের মনে যে সন্ত্রাসের ভয় হয়েছে সেটা যেন আবার আগের অবস্থায় পুলিশ প্রশাসন ফিরিয়ে দেয় এবং যে এলাকায় গণ্ডগোল ঝলঝলিয়া এলাকায় সেই জায়গার জন্য আবার শান্তিপূর্ণ অবস্থান থাকে, মানুষ যেখানে শান্তিতে কাজকর্ম বাজারহাট করতে পারে, সেইটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসন কাছে এবং যে আইন ব্যবস্থা চলছে তার কাছে অনুরোধ রাখছে যত তাড়াতাড়ি পারা যাক প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক। তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তাদের যা মন্তব্য হচ্ছে এটা তাদের ব্যাপার, এই ব্যাপারে